জমি বন্ধক নেওয়ার সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হলো, আপনার 5 বিঘা জমি বা 1 বিঘা জমি আমি নিলাম, এক একটা জমির বছরে 5,000 বা 10,000 দাম দিয়ে দিলাম, ওখান থেকে আমি ফসল যেটা হবে খাবো। কিন্তু যেইভাবে বর্তমানে লাওয়া হয়, 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি নিয়ে নিল, ও যতদিন পর্যন্ত টাকা না দিতে পারবে ও জমি বেহে খাবে, এটা সম্পূর্ণ নাজেজ এবং হারাম, এক প্রকারের সুদ বললেও চলে। কথা বুঝতে পেরেছেন? তো এইভাবে কেউ করির জমি নেবেন না, যেটাকে বন্ধক বলা হয়। আর একটাকে কি বলা হয় তো, কন্ট্রাক্ট না কি বলা হয়, কন্ট্রাক্ট মনে হয় বলা হয়, রেহান। হ্যাঁ, রেহান খাজনা বলা হয়। আপনার জমি 5 বছর আমি খাবো, 5 বছরের বদলাতে আপনাকে 50,000 দিয়ে দিলাম বা 40,000 দিয়ে দিলাম, আমার 5 বছরে যা হবে আমার 50,000 টাকা আপনার। 5 বছর হয়ে গেল, আপনি জমি নিয়ে এলেন, আর আমি যা ফসল খেয়েছি, টাকা ব্যাক নেবে না। আর এখানে হয় কি, 1 লাখ টাকা দিল, 1 বিঘা জমি নিল, 10 বছর দিল না বেটা, 10 বছর খেলো। আর যখন জমিটা দিবে তো টাকা নিল, তারপরে দিল, তার আর জমি থেকে যত ফায়দা তুললো এক মুসলমান অপর মুসলমানের কাছ থেকে, এগুলো সব সুদে গণ্য হবে, নাজেজ এবং হারাম হবে। এই পদ্ধতি জায়েজ নাই। তার জন্য এইভাবে জমি বন্ধক নেওয়া যাবে না। আপনি টাকা দিয়ে দেন, বছর বছর দিয়ে নেন, এইভাবে নেওয়া যাবে না। ঠিকে গেছে মানে বুঝতে পারলাম না কথাটা, সহজ বাংলাতে বলো। হ্যাঁ, জমি বেচে দিবে ভাই, সুদ কেনে খাবে? আমার 2 লাখ টাকা দরকার, বেটির বিয়ে হবে না, আমার এলাজ হচ্ছে, অপারেশন করতে হবে, টাকা হয় না, তো ওর কন্ট্রাক্টে সুদ কেনে দিবে, ও জমিটা বিক্রি করে দিবে, 1 বিঘা আছে 10 কাঠা বিক্রি করে দিবে, না কি বলেন? 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে, যদি জমির 10 কাঠা বেচে দেয়, তো আমার মনে হয় আপনাদের দিকে জমি 3-4 লাখ টাকা পেয়ে যাবে, না কি বলেন? 1 লাখ টাকার বেশিও পেয়ে যাবে। তো যেখানে আমার ভাই জায়েজ রাস্তা আছে, ওই জায়গাতে আমি নাজায়েজ রাস্তাতে কেন যাব, না কি বলেন? আল্লাহ তো আমাদের জন্য সুদ হারাম করেছেন। হারাম করেছেন কি করেননি, কথা বলেন? যারা সুদ খায় তাদের কিয়ামতের ময়দানে তাদের পেট হবে বিল্ডিং এর মতো, আর ওই পেটের মতন বিভিন্ন রকমের বড় বড় সাপ, বড় বড় জাহান্নামীর পোকা মাকড় থাকবে, আর ছগল মারবে, আর পেট নিয়ে ছিলবিল করবে, সুদখোরের পেটে। আর এখন যে সুদখোররা সিটিং হয়ে ঘুরে বেড়াচ্ছে না, এত রকমের আযাব হবে, সবচাইতে নিকৃষ্ট আযাব আল্লাহ সুদখোরকে দিবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুসলমান আর সুদ, এটা কোনোদিন হতে পারে না। তাই সুদ থেকে বেঁচে থাকবেন। যারা সুদ খায়, যারা শরাব পান করে, এরা কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পাবে না। মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো পিঘলে পিঘলে কান দিয়ে বের হবে। আর আপনার আগুনে যেমন পানি দিলে পানি খোলে না অনেকক্ষণ পর, তেল আপনার খুলতে আরম্ভ করে, সেই রকম মাথার মগজ একদম গরমে খলখল করবে। ওই সময়তে রাসূলুল্লাহর উম্মত যারা, তাদেরকে রাসূলে পাক পানি পান করাবেন, তাদের পিপাসা কিন্তু দূরে হয়ে যাবে। আর যারা সুদ খায়, যারা শরাব পান করে, তারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের হাউজে কাউসারের পানি পাবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? তো আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? নবীর শাফাত চাই কি চাই না? তাহলে চাইলে সুদ ছাড়তে হবে কি হবে না? যেই প্রকারের সুদ হোক, এই সমস্ত সুদ কিন্তু বাবা আমাদেরকে ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আরেকটা মাসলা হচ্ছে, একটা মাসলা আগে তো বলেছিলাম যে হারবি কাফির একটি মুরসাল হাদিস, যে মুরসাল হাদিস ফোকাহায়ে, অধিকাংশ ফোকাহায়ে কেরামের নিকটে হুজ্জত, দলিল। নবী পাক বলেছেন হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি আল মাবসুতের মধ্যে লিখেছেন, এটাই হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। কি ফতোয়া? যে হারবি কাফিরের ব্যাংক, সেই ব্যাংকে যদি কোনো ব্যক্তি টাকা রাখে আর সেই টাকাটা বাড়ছে হারবি কাফিরে, তাহলে সেটা যদি মুসলমান নেয়, ওটা সুদ হিসাবে নেওয়া যাবে না, জায়েজ হিসাবে নিতে হবে। কথা বুঝেছেন কি বুঝেননি বাবা? কিন্তু সেটা যদি হারবি কাফির না থাকে, বা মুসলমান দারুস সালাম ইসলামিক কান্ট্রি থাকে, সেই জায়গাতে যদি টাকাটা বাড়ে ব্যাংকের, তাহলে সেটা সুদ হবে। কিন্তু হারবি কাফিরের ব্যাংক থেকে টাকাটা সুদ হবে না। এই মাসলাটা আমি বয়ান করেছিলাম। কথা বুঝতে পারছেন? এটা ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুদের মধ্যে বয়ান করেছেন, এটা হেদায়ার মধ্যে বয়ান করেছেন, এটাই অধিক অংশ কিতাবের মধ্যে স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।